হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দুপুরবেলা থেকে। হ্যাঁ, এখন বাজে 2:30। তো সকালবেলা থেকে স্টার্ট করিনি, কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছি। আমার যেহেতু প্র্যাকটিক্যাল থিওরি সব পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন 6 এর পড়া এখনো শুরু হয়নি, আগামীকাল থেকে শুরু হবে। তো সেই জন্য আজকে একটু বেলা অবধি ঘুমিয়েছি, অনেকটা লেটে উঠেছি, 11:30 সময় ঘুম থেকে উঠেছি। মানে ঘুম ভেঙে গেছিলো কিন্তু ঘুম বিছানা থেকে উঠিনি। তো আজকে স্নান করতে অনেক লেট হয়ে গেছে, সবে স্নান টান করে আমি ঠাকুর নমস্কার করলাম। ঠাকুর নমস্কার করার পর আমি ব্লগটা আজ থেকে মানে এখন থেকে স্টার্ট করছি, আজ থেকে বলছি এখন থেকে স্টার্ট করছি। তো চলো আজকে ব্লগটা কতদূর কি করা যায় একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরোটা কিন্তু দেখবে, আর পুরো লাস্টে কিন্তু অবশ্যই জানাবে ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো চলো এখন কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছাদে চলো, ছাদে যাই। কুল এনেছে আমাদের বাড়িতে, কুল নেব, কুল কুল নেব। সরস্বতী পুজোর আগে তো কুল খেতে নেই, তো কুল নেব। আর দাদা বললো কুলের সাথে একটুখানি বিট লবণ আর নিয়ে যেতে, কাঁচা লঙ্কা। আমি ওর সবজি খাবো না, আমি নর্মালি খাবো। তো চলো, বেশি আনিনি, অল্প কটা এনেছে। তো চলো দেখছি। এই যে কুল নিয়ে যাচ্ছে এবার ওপরে, ছাদে যাই। চলো কুল খাবো। আর এখানে মিষ্টু পড়ছে, পড়াশোনা করছে। পড়া আছে তোর? কটা থেকে পড়া? মাল্টি ট্যালেন্টেড, এদিকে ফোনও ঘাটছে, এদিকে পড়াও করছে। মা, আমাদের বাড়ির সবকটা ছেলে মেয়ে আমরা মাল্টি ট্যালেন্টেড, মানে ফোনও দেখতে পারি আবার পড়াশোনাও করতে পারি। কালকে রাতে আমরা ভিডিও দেখতে দেখতে ঘুমিয়েছি। ও ঘুমিয়ে পড়েছে কটার সময়তে? ওরা ঘুমিয়েছিস? ও 12:30 ঘুমিয়েছে, আমি কালকে ঘুমিয়েছি 2টোর সময়। মানে কালকে রাতে একটু মোবাইল দেখেছি, কারণ কালকে আমি আর মিষ্টু একসাথে শুয়েছিলাম। কোনোদিন মায়ের সঙ্গে থাকলে ফোন দেখতে দেয় না, সেটা কালকে একটু ফোন দেখেছি। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, বাট আমার কোনো প্ল্যান নেই। কি কষ্ট। প্রীতম ডাকলো, কিন্তু জানি না আজ যেতে পারবো কিনা। বাবা যদি নিয়ে যেতে পারে তাহলেই যেতে পারবো, কারণ সন্ধ্যাবেলা তো একা একা বাবা আসতে দেয় না, যেতে দেয় না। পড়া থাকলে আমি পড়তে চলে যাই, বিকালবেলা বাবা নিতে যাই। তো এই বাবা যদি সময় পায় তাহলে যেতে পারবো, নাহলে যেতে পারবো না। আর প্রীতমের সাথে আমার দেখাই হয় না, কারণ ও এতটাই ব্যস্ত, আমার সাথে দেখা করতে পারে না। কারণ ব্যস্ততা বলতে ও সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, সেই সময় আমার যাওয়ারও মানে সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য দেখাই হয় না। শুধু সানডেতে এক সময় দেখা করি, পড়াটরা করে গিয়ে, নাহলে দেখা হয় না। চলো ও পড়াশোনা করুক, আমরা নিচে যাই। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ছাদে আসলাম। ছাদে মাঝে অনেকটা সময় একটু বড়মার সঙ্গে কাটিয়েছি। বড়মার সঙ্গে কাটিয়েছি বলতে, বড়মা একটু মাথা রেখে দিচ্ছিলেন, মানে বড়মার মাথা পাকা চুলগুলো তুলে দিলে বড়মা খুব খুশি হয়, তো সেই পাকা চুলগুলো বসে বসে তুলে দিচ্ছিলাম। আর আমাদের আর একটা চ্যানেল আছে, গল্পের চ্যানেল, আমার আর প্রীতমের। মানে ওটা আমার বলাটা ভুল, ওটা প্রীতমেরই চ্যানেল, ওটা প্রীতমই সব কিছু করে, বাট ভয়েস আমি দিই। একটা গল্পের চ্যানেল আছে, গল্প কথা নামে। তো সেই চ্যানেলের লিঙ্ক আমি খুব তাড়াতাড়ি তোমাদের কোনো একটা ভিডিওর সাথে দিয়ে দেবো। তো ওটাও নতুন চ্যানেল, ওটায় অনেকগুলো ভিডিও আছে। তো সেই ভিডিও মানে গল্পের চ্যানেল, ওটা অডিওভাবে সব গল্পগুলো বলা হয়। প্রীতমজির লেখা বিভিন্ন সাহিত্য থেকে নেওয়া এই সব গল্পগুলো ও নিয়ে কাজ করে। তো সেইগুলোই বর্মা শুনছিল, ওই জন্য সেই সময় আর ভিডিও আমি করিনি। তো এখন আমি ছাদে আছি, কি জন্য তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কাদের বাড়িতে বড়ি দেওয়া হয় বলো? এ দেখো আমার বড়মা কত বড়ি দিয়েছে, দেখো অনেক বড়ি দিয়েছে। সেই বড়িগুলোই পাহারা দিচ্ছিলাম। আর এই ফুলগুলো দেখো, ফুল গাছ সবার তো ভালো লাগে ফুল গাছ, আশা করি। এখন শীত চলে যাচ্ছে, সব ফুল গাছগুলো এখন মরে গেছে। এই দেখো, তো এই পরিচর্যাগুলো দাদাই করে বেশিরভাগ। বড়মাই বড়ি টড়ি দেওয়াগুলো, এগুলো বড়মা প্রতি বছর করে। এবছর না সেরকমভাবে দেওয়া হয়নি,
মানে এরকম সেরকমভাবে দেওয়া হয়নি বলতে মানে এতদিনে প্রচুর বড়ি দেওয়া হয়ে যায় বড় মার, কিন্তু এবছর না সেরকমভাবে দেওয়া হয়নি। বুঝতেই পারছো যত বছর যায় মানুষের বয়স বাড়তে থাকে, তাও আমার বড় মা এই বয়সে এসেও যা কাজকর্ম করে, মানে আমি সেই বয়সে গিয়ে কিছু করতে পারবো কিনা আমি জানি না। তো যাকে সেই প্রসঙ্গে আসছি না, চটপট রেডি হব, এখন বাজে 4:45, মানে বেশি দেরি করলে হবে না। আর ভ্যালেন্টাইন্স উইকের কোনো দিনই সেরকমভাবে আমরা সেলিব্রেশন করতে পারিনি, মানে প্রীতম যেহেতু অফিসের জন্য ব্যস্ত থাকে আর আমি কলেজ যাই, পড়া থাকে, এইসব কারণের জন্য আমাদের সেভাবে দেখা করাই হয় না। ওই সানডে করে দেখা হয়, না হলে হয় না, মানে পড়ে টোরে আমি ওদের বাড়িতে যাই, নাহলে কথা হয়, নাহলে আবার দেখা হয় না, এরকমভাবেই হয়, মানে দেখা খুব একটা হয়ই না বললে চলে। তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো প্রীতম বললো চলো আজকে একটু এসো, মানে কোথাও যাওয়া হবে না, কারণ ও সবে এখন বাড়ি ঢুকলো, মানে বাড়ি আসলো তোমার অফিস থেকে। তো সেই জন্য আমাকে বললো যে কোথাও যাওয়া হয়তো হবে না, কিন্তু বাড়িতেই যেরকমভাবে সেলিব্রেশন করা সেরকমভাবে একটুখানি কিছু করার চেষ্টা করব। আর ওর মতে আর আমার মতে আমার মনে হয় যে ভালোবাসার কোনো আলাদা কোনো দিন হয় না, মানে ভালোবাসা আলাদা কোনো দিন হয় না, প্রতিটা দিনই আমাদের যে ভালোবাসা মানুষের জন্য ভালোবাসারই দিন। এই ফাদার্স ডে, মাদার্স ডে, বাদার্স ডেটা অতটা দেখা যায় না, কিন্তু এই ফাদার্স ডে, মাদার্স ডে, এই ব্যাপারগুলো কি জন্য, মা বাবার জন্য কি আলাদা কোনো দিন হয়? এটা আমার পার্সোনালি মনে হয় যে মা বাবার জন্য, ভালোবাসার মানুষের জন্য কোনো আলাদা দিন হয় না, প্রত্যেকটা দিনই ভালোবাসার মানুষের জন্য, মা বাবার জন্য, প্যারেন্টস ডে যেগুলো পালন করি, এগুলো প্রত্যেকটাই হলো তাদের জন্য প্রতিদিনই ভালোবাসার দিন। তো এই দিনগুলো আলাদা করে সেলিব্রেশন করার আমার মনে হয় না কিছু দরকার আছে। তো যতই হোক, যেহেতু এই দিনগুলোকে আলাদা করে রাখা হয়েছে একটা বছরের মধ্যে, তো সেলিব্রেশন সেরকম ভাবে না, একটু দেখা করাটা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এই দিনটার জন্য একটু মানে দেখা করি বা কিছু করি। গিফট যদি কাউকে দিতে ইচ্ছে করে, প্রতিটা দিনই আমরা ভালোবাসার মানুষকে, বাবাকে, মাকে দিতে পারি। তো এটা কারোর মনে যে কিরকম ধারণা আমি জানি না, প্রীতমেরও ঠিক আমার মতনই ধারণা, আমারও এরকম ধারণা। তো প্রতিটা দিনই, যেহেতু আমাদের এখনো সোশ্যাল ম্যারেজটা হয়নি, তো আমরা সেই জন্য একসঙ্গে থাকতে পারি না, কিন্তু আশা করি আমরা যখন সোশ্যাল ম্যারেজের পর যখন আমরা থাকবো একসাথে, তখন নিশ্চয়ই আমরা আমাদের দিনগুলো প্রত্যেকটা দিনই স্পেশাল মতো কাটানোর চেষ্টা করবো, কারণ ভালোবাসা মানুষটা আমার সাথে আছে না। তো সোশ্যাল ম্যারেজের সব আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তোমরা অলরেডি জানো আমার বিয়ের দিন সব ঠিকঠাক হয়ে গেছে, তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, মানে বলতে গেলে আর বেশি দিন নেই, 8-9 মাস মতো আছে। তো আমাদের তোমরা যদি চাও আমাদের এঙ্গেজমেন্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে আর চটজলদি সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, মানে বিকালে যদি যাই, মানে যাওয়াটা যদি হয়, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। চলো আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। রেডি।